আমিন নবী আমার মুক্তির দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার। सुभान अल्लाह। अगर नाच सुना देंगे तो भाग जाएगा सर। सब नाच सुनने के लिए बैठे हुए हैं, তাই না? আওয়াজটা বাড়াও ভাই, তুমি এত বড় স্টেজ নিয়ে আছো, গজলের সময় আওয়াজটা বাড়াও, ইকো দাও, তাই না? জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতে মুয়াজ্জিনের গড়ে হতে মুয়াজ্জিনের আযান শুনতে পাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সে পায়ের ধুনি, পবিত্র সে পায়ের ধুনি এ বান্দা শুনতে পাবে, গোরে আযাব হতে এই গুনাহগার, গোরে আযাব হতে এই গুনাহগার পাইবে রেহাই, আল্লাহ এই গুনাহগার পাইবে রেহাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। ये नाच पढ़ने का माइक नहीं है, माइक देना चाहिए, सिर्फ इसको देने से आवाज बहुत खींचती है भाई। বক্তব্য শুনেন, গজল পড়ার ক্ষমতা নেই আমার, আওয়াজ প্রচুর টানছে। আমি আপনাদের সম্মুখে সূরা লুকমান তেলাওয়াত করেছিলাম, তাই না? তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো বলো এই রূহ কাকে বলে? যুলকারনাইন বাদশা সম্বন্ধে তুমি কি জানো? মানহুম আসহাবুল কাহফে, আসহাবে কাহফ সম্বন্ধে তুমি কি জানো? মুহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তিনটি প্রশ্নের উত্তর দাও, আমরা তোমার হাতে ঈমান নিয়ে আমরা সকলেই তোমার হাতে বায়াত করে আমরা মুসলমান হয়ে যাব। তিনটি প্রশ্নের উত্তর দাও মুহাম্মদ। যদি তুমি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারো আমরা মেনে নিব তুমি সত্যিকারের নবী। এক নাম্বার প্রশ্ন ছিল রূহ কাকে বলে? এই যে রূহ, আত্মা যেটা আমাদের মধ্যে আছে বলেই আমরা জীবিত, এটা বেরিয়ে গেলে আমরা হয়ে যাব মৃত্যু। আল্লাহর রাসূলকে মক্কার কাফিরেরা জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ বলো রূহ কাকে বলে? দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল যুলকারনাইন বাদশা সম্বন্ধে তোমার কি নলেজ, কি ধারণা? কারণ এই দুনিয়ার জমিনে চারজন বাদশা এমন এসেছে যারা সারা পৃথিবীতে সারা ওয়ার্ল্ডকে নেতৃত্ব দিয়েছেন, তার মধ্যে দুইজন ছিল মুসলিম আর দুইজন ছিল কাফির। মুসলিমদের মধ্যে এক নম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম, সারা পৃথিবীতে তিনি রাজত্ব করেছেন। আর দ্বিতীয় নম্বরে হযরতে যুলকারনাইন। তো মক্কার কাফিরেরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে বলো দেখি যুলকারনাইন বাদশা সম্বন্ধে তোমার কি নলেজ? তৃতীয় নম্বরে প্রশ্ন ছিল আসহাবে কাহফ কাকে বলে? আসহাবে কাহফ কতজন ছিল? কোন এক বাদশার সময়ে কাফির মুশরিক বাদশা থাকাকালীন গ্রামের কয়েকজন যুবক আল্লাহর ইবাদতে আল্লাহর ভয়ে তারা নিজের গ্রামকে ছেড়ে দিয়ে নিজের সমাজকে ছেড়ে দিয়ে পাহাড়ের গুহায় গিয়ে লুকিয়ে লুকিয়ে আল্লাহর ইবাদত করছিল।
তাদেরকে কোরআনুল কারীমের মধ্যে আসহাবে কাহফ বলা হয়েছে। যে আসহাবে কাহফকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা সূরাতুল কাহফ নাযিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এগুলো তো জানেন না, এগুলো তো শুনেন না। গীত গাওয়া জালসা শুনে অভ্যেস। এখন আপনাকে হাদিস কোরআনের তাফসীরের কথা শোনাবো, এগুলো বুঝতে পারবেন না আপনি। ভুলটা অ্যাকচুয়ালি আপনার না। জি আলহামদুলিল্লাহ, জি জি ঠিকই আছে আলহামদুলিল্লাহ। জি জি সুকুমউদ্দিন আহমেদ, আলহামদুলিল্লাহ বাবার নামে 500 টাকা। আলহামদুলিল্লাহ, একজন কোরআন দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। আমাদেরকে শিখতে হবে, কোরআন হাদিসের কথা জানতে হবে। আমি আপনাকে বুঝাতে চাইছি হাউ ইজ দ্য ইম্পর্টেন্ট অফ ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলকে মক্কার কাফিরেরা বললেন, মুহাম্মদ তুমি 3টি প্রশ্নের উত্তর দাও। যুলকারনাইন কে ছিল, আসহাবে কাহফ সম্বন্ধে তোমার কি নলেজ, এবং রূহ কাকে বলে, এই 3টি প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো আমরা সকলেই তোমার হাতে ঈমান নিয়ে আসব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাসূল বললেন, গাদান উজিবুকুম, আগামীকাল তোমাদেরকে উত্তর দিব, কিন্তু ইনশাআল্লাহ পড়লেন না। আল্লাহর রাসূল বললেন, গাদান উজিবুকুম, আগামীকাল তোমাদেরকে উত্তর দিব। মক্কার কাফিরেরা সবাই নিজের নিজের বাড়ি চলে গেল। আল্লাহর রাসূল বাড়ি চলে গেলেন। আগামীকাল আল্লাহর রাসূল অপেক্ষা করছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। হযরতে জিবরিল আলাইহিস সালাম আসবেন। রূহ কাকে বলে, যুলকারনাইন বাদশা কে ছিল, আসহাবে কাহফ কতজন ছিল, এই সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল দ্বারা আমাকে শিখিয়ে দিবেন। আমি মক্কার কাফিরদেরকে সবাইকে গিয়ে বলে দিব, তারা সকলেই আমার হাতে বাইয়াত করে ঈমান নিয়ে চলে আসবে। আল্লাহর রাসূল এই ইন্তজার করছেন, ওয়েট করছেন। একদিন কেটে গেল, ওহী আসলো না। 2 দিন কেটে গেল, ওহী আসলো না। 3 দিন কেটে গেল, ওহী আসলো না। টানা 15 দিন পর্যন্ত আল্লাহর রাসূলের কাছে ওহী আসা বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার পড়ে। এদিকে মক্কার কাফিরেরা সবাই রটাতে শুরু করলো, দেখো মুহাম্মদ কোন নবী নয়, মুহাম্মদ কোন রাসূল নয়। মুহাম্মদ যদি সত্যিকারের নবী হয়ে থাকতো, মুহাম্মদ যদি সত্যিকারের রাসূল হয়ে থাকতো, তাহলে 3টি প্রশ্নের উত্তর অবশ্যই দিত। আজকে 15 দিন কেটে গেল, মুহাম্মাদের তরফ থেকে এই 3টা প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। তার মানে মুহাম্মদ সত্যিকারের নবী নয়। মক্কার কাফিরেরা সবাই রটাতে শুরু করলো একে অপরকে, দেখো মুহাম্মদ সত্যিকারের যদি নবী হয়ে থাকতো তাহলে এই 3টি প্রশ্নের উত্তর মুহাম্মদ অবশ্যই দিত। 3টি প্রশ্নের উত্তর মুহাম্মদ আগামীকাল দিতে চেয়েছিলেন, আজকে টানা 15 দিন কেটে গেল, উত্তর দিলেন না। তার মানে মুহাম্মদ সত্যিকারের নবী নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। মক্কার কাফিরেরা সবাই এটা রটাতে শুরু করলো। টানা 15 দিন কেটে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে পাঠালেন। আল্লাহ বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান। হে নবী শুনে নেন, দুনিয়ার জমিনে আপনি যতদিন বেঁচে থাকবেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন, কোন জিনিসের ব্যাপারে আপনি ভুলেও কখনো বলবেন না ইন্নী ফাইলুন যালিকা গাদান, আগামী কাল আমি এই কাজটা করে নিব, ইল্লা আইয়াশা আল্লাহ, কিন্তু তার সাথে সাথে ইনশাআল্লাহ অবশ্যই পড়ে নিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? আওয়াজ ক্লিয়ার যাচ্ছে আপনাদের কানে? হ্যাঁ, আল্লাহর রাসূলকে আল্লাহ শিক্ষা দিলেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, দুনিয়ার জমিনে যখনই আপনি আগামী কাল কোন জিনিস করার প্রমিস দিবেন, প্রতিজ্ঞা দিবেন, ভুল করেও বলিয়েন না যে আমি আগামী কাল করব। তার সাথে সাথে যতক্ষণ পর্যন্ত আপনি ইনশাআল্লাহ না পড়ে নেবেন। সুবহানাল্লাহ পড়ে। কালকে আমি ইন্টারভিউ দিতে যাব রায়গঞ্জে, কি বলতে হবে বলেন? বলেন না গো, সবাই চুপচাপ বসে আছে। এই মতো করে জালসা শোনা যাবে? কিছু বলতে হবে, কিছু শিখতে হবে। ইনশাআল্লাহ পড়ো জোরে। আগামী কালকে আপনি দাওয়াত খেতে যাবেন, কি পড়বেন?
ইনশাআল্লাহ আগামী কালকে বাবাকে দেখতে যাবেন, কি পড়বেন? আগামী কালকে বোনের বাড়ি যাবেন, আগামী কালকে কলেজে যাবেন ইনশাআল্লাহ। যখনই ভবিষ্যতে কোনো জিনিসের আপনি প্রমিস দিবেন, ভুল করেও কখনো বলিয়েন না যে কালকে করব, কিন্তু তার সাথে সাথে ইনশাআল্লাহ অবশ্যই পড়ে নিবা। সুবহানাল্লাহ বলেন। দেখেন মহাবিশ্বের মহানবী, যেই নবী না আসলেই আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কীট পতঙ্গ কিছুই সৃষ্টি হতো না। সেই নবী যদি ইনশাআল্লাহ না পড়ে, যার কারণে 15 দিন পর্যন্ত টানা ওহী যদি আল্লাহ না পাঠায়, তাহলে আপনি আর আমার মতো গুনাহগার মানুষ যদি ইনশাআল্লাহ না পড়ে, তো ওই কাজটা কি সাকসেসফুল আমাদের দ্বারাই হবে? সেই কাজটা হবে বলেন? কখনোই হবে না। ভবিষ্যতে যখনই আপনি ব্যাটারি ডাউন নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যালো, তো কথা বুঝতে পারলেন আপনারা? আল্লাহর রাসূলের মতো একজন, তিনার জন্য যদি আল্লাহ 15 দিন পর্যন্ত কন্টিনিউ ওহী যদি বন্ধ রাখতে পারতেন, শুধু এই কারণে যে তিনি ইনশাআল্লাহ পড়েননি, তো আপনি আমি তো সাধারণ মানুষ। তবে এখানে একটা জিনিস আছে, কেউ এটা যেন মনে করেন না যে আল্লাহর রাসূল তাহলে ভুল করেছেন। এটা ছিল তিনার তরফ থেকে খাতায় ইজতিহাদি, আর ওটা যদি না হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাও নাজিল করতেন না। আর এই আয়াতটা নাজিল না করলে আমরা এটাও জানতে পারতাম না যে ইনশাআল্লাহ না পড়লে আমাদের কোনো কাজ সাকসেস হবে না। সেটা জানা যেত? আল্লাহর রাসূলকে আল্লাহ কোন জিনিস নিজের থেকে ভুলিয়ে দিতেন, যাতে আল্লাহর রাসূল ওই ভুলটা করেন, আল্লাহ নিজেই ভুলিয়ে দিয়ে ওই ভুলটা করেন, আর তার দ্বারা তিনার দ্বারা যেন আপনাকে আমাকে আল্লাহ শিক্ষা দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তো আজকের জালসাতে অন্তত দুটা জিনিস জানলাম। কয়টা জিনিস? এক নাম্বার জিনিস কি জানলাম জালসাতে বলেন? আল্লাহর শুকর। কি জানলাম? কেউ কিছু বলে না, একদম মুর্দা পড়ে আছে সব। পার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ। আমিন আমিন। একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। একটা ছন্দ শুনুন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিন কেউ আসিবে না তো কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে। কিয়ামতের দিন, তাই না? যেদিন কেহ আসিবে না তো কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে। পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথি, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক। সে মহাদিনে মহাক্ষণে
করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো